সামেশন এফ আই ইন্টু এক্স আই। সামেশন এফ আই ইন্টু এক্স আই মানটা হচ্ছে 4420 বাই হচ্ছে এন, এন এর মানটা হচ্ছে 70। তো আমরা 70 দিয়ে এফ আই ইন্টু এক্স আই মানটাকে ভাগ করলে পাই। তোমাদের গণিত পাঠ্য বইটির পরিসংখ্যান অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো গড় নির্ণয়। তো আজকের এই ক্লাসে আমরা একটি অঙ্ক সমাধান করে দেখিয়ে দিব কিভাবে গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় বা গড় বের করতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, চলো আমরা কথা না বলে ক্লাসটি শুরু করি। অঙ্কটি হলো শ্রেণী ব্যক্তি 50 থেকে 54, 55 হতে 59, 60 থেকে 64, 65 হতে 69, 70 হতে 74। যদি আমরা ইংলিশে বলি তাহলে এরকম 50 to 54, 55 to 59, 60 to 64, 65 to 69, 70 to 74। গণসংখ্যা হলো 7, 12, 18, 24 এবং 9। তো এখানে আমাদের এটা দেওয়া হচ্ছে শ্রেণী ব্যক্তি। এখন শ্রেণী ব্যক্তি কি, শ্রেণী ব্যক্তি কি এটা হচ্ছে বড় বিষয়। যদি শ্রেণী ব্যক্তি দিয়ে কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে সেই অঙ্কগুলো সমাধান করার আগে আমাদেরকে বুঝতে হবে যে শ্রেণী ব্যক্তিটা আসলে কি। শ্রেণী ব্যক্তি হলো কি, এটা অনেক নাম আছে, হ্যাঁ, যেমন শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যক্তিকে বলতে পারি শ্রেণী ব্যবধান বা শ্রেণীর সীমা। এটা 3টি নাম আছে, যাকে ইংলিশে বলা হয় ক্লাস বা শ্রেণী, ঠিক আছে। তো এখন একটি বিষয় হলো কি 50 থেকে 54। এখন এটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী সীমা। বিচ্ছিন্ন শ্রেণী সীমা এটাকে আমরা বলতে পারি কি যে বিচ্ছিন্ন শ্রেণী সীমা। এখন যদি বলা হতো যে 50 থেকে 55 এবং 55 হতে 60 এবং 60 থেকে 65, যদি আমাদের শ্রেণী ব্যক্তিগুলো এমন থাকতো যে 50 থেকে 55, 55 হতে 60, 60 থেকে 65, যদি একটা সংখ্যা দুইবার থাকতো বা দুইটি শ্রেণীর মধ্যে একটা সংখ্যা দুইবার থাকতো, তখন আমরা এটাকে বলতে পারতাম কি যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন যেহেতু এখানে শুধু একটা সংখ্যা একবার দেওয়া আছে 50 থেকে 54, 55 হতে আবার 59, এখানে 54, এখানে 55, যেহেতু একটা সংখ্যা মাত্র একবার দেওয়া আছে তাই এটি হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীসীমা। যদি একটা সংখ্যা একাধিক বার দেওয়া থাকে তখন তাকে বলতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এটা বলবার আসল উদ্দেশ্য হলো কি যে এখানে এই যে ব্যবধানটা কত এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। যদি বলি যে 54 বিয়োগ 50, তো এখানে 4 হয় কি ব্যবধানটা, এটা ভুল হবে। এখানে ব্যবধানটা হবে কত 5, ঠিক আছে। যেহেতু এইটা বিচ্ছিন্ন শ্রেণী সীমা, যেহেতু এখানে বিচ্ছিন্ন শ্রেণী সীমা তাই ধরতে হবে এখানে 5 আছে ব্যবধানটা। যে 54 হতে 55 বিয়োগ করলে আসে 4, কিন্তু এখানে ব্যবধানটা হবে কত 5, যাকে বলা হয় এইচ, ঠিক আছে। এইচ মানে কি শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি অথবা দুইটি সংখ্যার মধ্যে পার্থক্যটা কত এটাকে বোঝায়। যেহেতু এখানে যে মানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী সীমা, তাই এখানে ব্যবধানটা হবে কি বিয়োগ ফলের সাথে 1 যোগ, মানে 1 বেশি। তো বিয়োগ করলে পাই কি 54 মাইনাস 50, বিয়োগ করলে পাই আমরা 4, কিন্তু এখানে ব্যবধানটা হবে কত 4 যোগ 1, এখানে 1 যোগ করতে হবে, তো 5, ঠিক আছে। 50 থেকে 54 এখানে ব্যবধানটা হচ্ছে 5, আবার 55 হতে 59 এখানেও ব্যবধানটা 5, 60 থেকে 64 এখানেও ব্যবধানটা 5, 65 হতে 69 এখানেও ব্যবধানটা 5, 70 হতে 74 এখানেও ব্যবধানটা 5, ঠিক আছে। অতএব তো এটা আমাদের লাগবে। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে গড় নির্ণয় করো অথবা গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করো, অথবা গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, এখন আমরা খাতা কলমে অঙ্কটি সমাধান করব। অঙ্কটি সমাধান করবার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো একটি ঘর তৈরি করতে হবে। যেহেতু এখানে ঘর এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো এখানে আমাদের মোট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অতএব একটি ঘর বেশি তৈরি করতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে 6টা এখানে হবে ঘর একটা বেশি 7টা। তো এখানে প্রথমে লিখে নিব যে গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় সারণী। শ্রেণী ব্যক্তি বা শ্রেণী সীমা বা শ্রেণী ব্যবধান, প্রথম হচ্ছে এখানে মধ্যমান, এটাকে বলা হবে xi, ঠিক আছে। অতএব এই শ্রেণীকে আমরা যখন যোগ করব 2 দিয়ে ভাগ করব তখন যে ফলাফলটা পাবো তা হচ্ছে মধ্যমান, এটা হচ্ছে xi, এবং হবে গণসংখ্যা যাকে বলা হয় fi, ঠিক আছে। প্রথম হচ্ছে এখানে fi ইন্টু xi। অতএব এই যে মধ্যমানটা এবং গণসংখ্যা গুণ করলে মাঝে ইন্টু করলে যে ফলাফলটা আসে তা হচ্ছে fi ইন্টু xi। অতএব দুইটি সংখ্যার গুণফল, যাতে ক্লাসটা ছোটো হয়, যাতে ক্লাসের দৈর্ঘ্যটা ছোটো হয়, সেই কারণে আমরা সবগুলো আগে লিখে নিয়েছিলাম। তো এখন আমরা যেগুলো বের করব সেগুলো শুধু লিখব,
ঠিক আছে, এই অঙ্কটা সমাধান করব। আর একটি বিষয় না বললে নয়, সেটি হচ্ছে এই যে ঘরটা তৈরি করবার সময় আমাদেরকে অবশ্যই বল পেন ইউজ করা যাবে না, এখানে আমাদেরকে কাঠ পেন্সিল বা পেন্সিল ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলেই বেস্ট হবে। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে কি এক্সআই বের করা। তো আমাদেরকে এক্সআই বের করতে হবে। তো এক্সআই মান হচ্ছে কি মধ্যমান, অতএব এই শ্রেণীটার মধ্যমান। এখানে মধ্যমান বের করবার সূত্র হচ্ছে কি 50 + 54। ঠিক আছে, এখন যোগ করলে যে মানটা হয় তা হচ্ছে 104, যোগফলকে 2 দিয়ে ভাগ করলে পায় 52। তাহলে এখানে 52 হচ্ছে কি মধ্যমান। ঠিক আছে, এই যে এটা 52। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর এখানে এই ব্যবধানটা হচ্ছে কত 5। 50 থেকে 54 ব্যবধানটা হচ্ছে এখানে 5, এখানেও ব্যবধানটা 5, এখানেও 5, এখানেও 5, এখানেও কি 5। অতএব প্রতি ক্ষেত্রে কি ব্যবধানটা হচ্ছে এখানে 5, বা এই এর মানটা হচ্ছে এখানে কত 5। ঠিক আছে, এই 5। অতএব এই মানটা আমাদেরকে বারবার যোগ করে ভাগ করে মানটা বের করতে হবে না। 52 + 5 হবে 57, 57 + 5 হবে কত 62। ঠিক আছে, এখানে 62 হবে 62। তো 62 + 5 কত হবে 67, 67 + 5 হবে 72। তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ যে এক্সের মানটা হচ্ছে 72। 70 + 74 যোগ করলে যে দুইটা মান হবে সেই দুইটা মানকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই কত 72 পাই। এখন যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে কি এই যে fi × xi। তাহলে আমাদেরকে এখন এই যে এই মানটা, এই যে এই মানটা এবং এই মানটাকে গুণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে fi মানটা, এটা হচ্ছে xi এর মানটা, 7 × 52। তো আমাদেরকে মানটা ক্যালকুলেটর নিয়ে গুণ করতে হবে। তো আমরা গুণ করলে পাই কত 364, আর এখানে হচ্ছে 12 684, 684। তো পরের মানটা হচ্ছে কত 1116, 18 × 62 গুণ করলে পাই 1116, 67 × 24। তো এটা গুণ করলে পাই কত 1608। পরে হচ্ছে 72 × 9। তো এটা গুণ করলে পাই কত 648। এখানে বলা আছে আমাদের সামেশন fi × xi। হ্যাঁ, সামেশন মানে কি, যেখানে বলা আছে কয়েকটা রাশি বা কয়েকটা সংখ্যা সমষ্টি বা যোগফল। তাহলে যোগফলটা কত, এখানে যদি আমরা এখানে 364 684 বা সবগুলো সংখ্যা যোগ করি তাহলে আমরা পাই 4420, 4000 কত 420 এই মানটা পাই। ঠিক আছে, এখন আমাদের এই যে ঘরের মধ্যে যে কাজ, এই যে আমার টেবিলে যে কাজ করলাম, টেবিলে কাজ করা আমাদের শেষ। এখন আমাদেরকে সরাসরি মানটা বের করতে হবে। তো মানটা বের করার সূত্র হচ্ছে গাণিতিক গড় বা শুধু গড়। এই গড়কে আবার xi দিয়ে কিন্তু প্রকাশ করা যায়, মানে x ভার। এই গড় মানটাকে x ভার দিয়ে প্রকাশ করা যাবে। এটা লিখলে হবে, না লিখলেও সমস্যা নেই, শুধু গড় বললেও কিন্তু হবে। তো এটা সূত্র হচ্ছে কি সামেশন fi × xi বাই হবে কত n। এখানে আরেকটি বিষয়, আমাদেরকে কিন্তু এখানে 7, 12, 18, 24 এবং 9 এই সংখ্যাগুলো যোগফল বের করতে হবে। সেই যোগফলটা হচ্ছে কত 70, n সমান হবে 70। ঠিক আছে, তো আমাদেরকে এই যোগফলটা বের করতে হবে। এখন এই মানটাকে, এই যোগফলটাকে আমাদের n এর মান দিয়ে ভাগ করতে হবে, তাহলে যা আসবে তা হচ্ছে আমাদের সমাধান। ঠিক আছে, আনসারটা। তো সামেশন fi × xi তার মানটা হচ্ছে কত 4420। এখন বাই হচ্ছে n। ঠিক আছে, n এর মান দিয়ে ভাগ করতে হবে, n এর মানটা হচ্ছে 70। অতএব 70 দিয়ে ভাগ করলে আমরা পাই 63.14, 63.14। অতএব এটি হচ্ছে আমাদের অঙ্কটির সমাধান বা আনসার। তাহলে আমাদের এই অঙ্কটি যখন আমরা সামেশন fi × xi যে মান, সেই মানটাকে n এর মান 70 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 63.14। এটি হচ্ছে আমাদের এই অঙ্কটির গাণিতিক গড় বা গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় অথবা শুধু গড় নির্ণয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। তাহলে আগামীতে পরিসংখ্যানের কোনো একটা টপিক নিয়ে অতি শীঘ্রই হাজির হব ইনশাল্লাহ। খুদা হাফেজ।